بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 105তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা বাকারার 275 নম্বর আয়াত পর্যন্ত তাকিব ও তারকিব শেষ করেছি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা সূরা বাকারা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সুদের উপরে আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো আলাপ করছি। গত ক্লাসে আমরা আলাপ করছিলাম যারা সুদ খাবে, সুদের উপর দাঁড়িয়ে থাকবে, তার কাল কিয়ামতের ময়দানে তারা শয়তান তাদেরকে উদ্ভ্রান্ত করে এমন ভাবে রাখে, সেই অবস্থায় তারা আল্লাহর দরবারে দাঁড়ায়। আর আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। আর যে এই সুদের কারবার থেকে বিরত থাকবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর এর পরেও যে সুদী কারবার চালিয়ে যাবে তার জন্য জাহান্নাম, এবং সেখানে তারা চিরকাল থাকবে। এরপর আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা وأقاموا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين، وإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله، وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আমি 277, 278 এবং 279 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। সরি, 276, 277, 78 এবং চারটা আয়াত তেলাওয়াত। ইয়াম হাকু, লহ আল্লাহ নিশ্চিহ্ন করেন, কি রিবা সুদকে, ওয়ুরবিস সাদাকাত এবং দানকে বাড়িয়ে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আল্লাহ পাপী কাফেরদেরকে, অকৃতজ্ঞকে ভালোবাসেন। আমরা আজকে নতুন একটা শব্দ পেলাম, ইয়াম হাকু। আর ইউরবি, রিবাত থেকে ইউরবি আসছে। সাদাকাত তো আমরা জানি, কাফফার মানে কাফের, তাকে সিফাত মুসাব্বাহে কাফফার হয়েছে। আসীম মানে পাপী। মাহাকা, মাহাকা ইয়াম হাক, মাহাকা ইয়াম হাকু, মাহকুম, মাত্র হচ্ছে মাহকু। মাহ- অর্থ হচ্ছে নিশ্চিহ্ন করা, মুছে ফেলা। আরটা পেয়েছি, আর বা, আর বা ইউরবি, ইউনিফর্ম ফোর, অত বৃদ্ধি করা, বৃদ্ধি করা। তাহলে কাফারুন, কাফারুন
আল্লাহ কাফিরুন বলেনি, কাফারুন বলেছে। কাফারা ইয়াকফুর থেকে ইসমুল ফাইল হচ্ছে, ইসমুল ফাইল হচ্ছে কাফিরুন, অস্বীকারী, অকৃতজ্ঞ। কিন্তু আল্লাহ বলেছেন কাফার, মানে সিফাত মুসাব্বাহ। সিফাত মুসাব্বাহ, সিফাত মুসাব্বাহ অর্থ কি? সুপারলেটিভ স্যার, যে, অধিকতর, হুম, অধিক অধিক পাব। স্থায়ী রূপে। ফাআলুন ফরম্যাট, ফাআলুন, ফাআলুন মানে কাফার, কাফার। আর আসিম হচ্ছে পাপী। শব্দগুলো আমরা দেখে নিই। আসিম, আসিম হচ্ছে পাপী। এই হলো নতুন শব্দ এখানে আমরা পেলাম। তাহলে আল্লাহ বলছেন ইয়াম হাকুল্লাহ, আল্লাহ নিশ্চিহ্ন করেন, মুছে ফেলেন রিবা। রিবা কে নিশ্চিহ্ন করে দেন, মানে যে রিবার ব্যবসা করে তার, তাকে নিশ্চিহ্ন করে দেন। তাহলে ইয়াম হাকু ফেল মুদারিউন, মারফুন বিদ্দাম্মা, ফাইলকে আল্লাহু। আল্লাহ, স্যার, আল্লাহ। আল্লাহ, এই যে মারফু, মারফু। আর রিবাটা মাফুলুন মকফুর। বিহি, মাফুল। আল্লাহ কি নিশ্চিহ্ন করেন? রিবা। এর অর্থটা কি? মানে যারা সুদী কারবার করেন তাদের কোনো বরকত নাই। তারা দুনিয়ার জীবনে মনে হচ্ছে তারা অনেক লাভবান হচ্ছে টাকা খাটিয়ে বিভিন্ন পাবে, কিন্তু আলটিমেটলি তাদের আউটপুট জিরো। দুনিয়ার জীবনও তাদের আউটপুট জিরো, আখেরাতের জীবন আউটপুট, সেটা আল্লাহ করছেন। তাহলে ইয়াম হাকুল্লাহ রিবা, এটা একটা জুমলাতুল ফাইলিয়া। অ হরফু আতফি, এর কন্ট্রাস্ট, এর অপোজিট। দেখেন সব জায়গায় কিন্তু আল্লাহ পুরস্কার তিরস্কার, ভালো মন্দ, জাহান্নাম জান্নাত, এভাবে কিন্তু মোস্ট অফ দ্য প্লেস আমরা এভাবে পাই। খারাপের পরে ভালোর কি হবে, অন্যায় করলে তার পরিণাম, ন্যায় করলে তা, এভাবে আল্লাহ তুলনামূলক সব জায়গায় এক্সাম্পল গুলো নিয়ে আসে। অয়ুর্বি, তাহলে রিবার অবস্থা এটা হলো, তাহলে যারা রিবা করবে না, যারা সাদাকাত করবে, দান করবে, তাদের অবস্থা ইউরবি, বৃদ্ধি করে দেন। আর বা ইউরবি, যেটা দেখলাম ইউরবি ফেলুন মুদারিন, এটা কি মারফু? মারফু পেশ তো নাই, মুকাদ্দারা। মানে এস্টিমেট। এই ধরনের ফেলে পেশ দেওয়া যায় না বলে ধরে নিতে হবে এস্টিমেটেড। দম্মা আছে এখানে। ফাইলকে, সাদাকাতু। ফাইল, ফাইল ফাইল। তাহলে আল্লাহ তাআলা স্যার, মানে আল্লাহ। মুস্তাতির, মানজুম মুস্তাতির আল্লাহ বলবো না, প্রথম বলবো মুস্তাদ মুস্তাতির হুয়া। মুস্তাতির হুয়া। ইয়াউদু আল্লাহু। ইলা আল্লাহ, আল্লাহর দিকে এই হুয়াটা নির্দেশ করছে। আল্লাহ বাড়িয়ে দেন, বৃদ্ধি করেন। কি বৃদ্ধি করেন? সদাকতি। সদাকতা কেন হলো না? মাফুলুন বিহি। মাফুল মাজরুর তো। সাদাকাতি বি মুসলিমাতি। বি থাকা, এই স্যার সাদাকাতি মনে আছে তো? মুসলিমাতুন, মুসলিমাত মুসলিমাতিন, মুসলিমাতিন, তিন। জম্মু মুয়ান্নাস সালেম, ওই সে বেসিক আমাদের। এই যদিও স্যার সদাকাতি, জি, রেবা আর ইয়ার বা এই দুটোর মূল কি একই নাকি ও স্যার? রিবাটা হচ্ছে তো মাজদার, এসএম টাইপের, আর ইয়ের তো ভার, ভার, রুট সেম, রুট সেম, রুট সেম না স্যার? রুট সেম। এই রিবারটা, এইটা হলো কোরআনে এরকম লেখে, কোরআনে সব জায়গায় রিবারটা এভাবে লেখা হচ্ছে। এটা একটা কিন্তু কি অবস্থা আছে বুঝছেন, এটা কিন্তু এই অবস্থা, ওই যে আপনার কি বলে ওই মুকাদ্দারা টাইপের, কিন্তু এটাকে জবর, সরি, এই শেষের মারফু মানসুব মাজরুর করা যাচ্ছে না, এটা অলরাইট। মাহাল্লি হবে। দেন রিবা এখানে মাফুল বলছি, কিন্তু এখানে কে, এখানে ফি মাহাল্লি নাসবি, বুঝতে পারছেন নাজমুল ভাই?
জি। জি। আর ইউরবি হচ্ছে, যে, না, ঠিক আছে স্যার। আর ইউরবি হচ্ছে ফেল মুদারি মারফু বিদ্দাম্মা মুকাদ্দারা, মানে এস্টিমেটেড, ফাইল মুস্তাদির হুয়া ইয়াউদু ইলা আল্লাহ, আল্লাহর দিকে এটা ইন্ডিকেট করছে। আর সদাকাত মাফুল কি বৃদ্ধি করেন? সদাকাত দানকে বাড়িয়ে দেন। সদাকাতের জমু মুয়ান্নাস সালেম, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন, এখানে মানসুবটা মাজরুর অবস্থায় আছে কিন্তু এটা আসলে মানসুব। তাহলে এই আর একটা জুমলাতুল ফেইলিয়ে হয়ে মাতুফুন আলা কোথায় হবে? ইয়ারবি স্যার। হুম, ইয়ারবি, মাতুর হার ইয়ারবি, বৃদ্ধি করে ওঠে। বলেন। ইয়ারবির সাথে সম্পর্ক আছে। আরে ভাই, মাতুফুন আলা কিসের উপর? হুম, শুনতে পাচ্ছেন? এইটা এই ইয়ামা হাতুর উপর এটা মাতুফ হবে। আমাকে তো ধ্বংস করা স্যার, তো হ্যাঁ, সাদাকাতটা বিচ্ছিন্ন তো। করা মানে, কানেক্টেড, এটা বোঝাচ্ছে মাতুফুন আলা মানে এর সাথে কানেক্টেড, তাই বলা হচ্ছে। ও ঠিক আচ্ছা, আছে। তো বৃদ্ধির সাথে কানেক্টেড না স্যার এটা? হ্যাঁ, না না, বৃদ্ধির সাথে এটা তো কানেক্টেড। হরফ আতফিন, তো হরফ আতফিন হয়ে পরে এটা মাতুফুন আলা হয়। ঠিক আছে, মাতুফুন আলা আগের ও সেন্টেন্সের উপর, সেটাই বলছি। ও সেই জন্য স্যার। তাহলে আর একটা আর জি, স্যার এখানে সাদাকাত, অ্যাকচুয়ালি সাদাকাত আলিফটা কি এভাবেই লেখে কোরআন শরীফে? এভাবে লেখে, কাপের সাথে আলিফ দিয়ে লেখে। আলিফ দিয়েও লেখা যায় না স্যার? হ্যাঁ, আচ্ছা। আমি দেখাইছিলাম আপনাদেরকে। এই দেখেন, জি স্যার, একদিন দেখি তো। কোরআনে এভাবে দিচ্ছি, কিন্তু এভাবেও দেওয়া যায়। ওই এই খারা জবর স্যার আমরা ছোটবেলা পড়ছি, খারা জবর মানে আলিফ, হ্যাঁ, খারাপ, শর্ট, শর্ট আলিফ। শর্ট আলিফ। আচ্ছা। এই দেখে, সদা, এই সাদাকাতুন, আসলে সাদাকাতুন, তাই না? হ্যাঁ, সাদাকাত থেকে সাদাকাত। হ্যাঁ, সাদাকাতুন। এখন এখানে এভাবেও লিখতে পারে, সদা, এভাবে এই, তাই না? এইভাবে দিচ্ছে না এখানে। এই দেখেন, হ্যাঁ এখানে। এই, দেখবেন এইটা একই জিনিস। সদাকাতুন সদাকাতিন সদাকাতিন, মুসলিমাতুন 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 মুসলিমাতিন মুসলিমাতিন, ওই একই ফরম্যাটে। ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সাদাকা বাড়িয়ে দেয়, দান বাড়িয়ে দেয়, মানে যে দান করেন তার অবস্থা কি আমরা আগেই পড়েছিলাম, আগেই জেনেছিলাম আল্লাহ কত গুণে কিভাবে বাড়িয়ে দেন। আচ্ছা, দুইটার তুলনা করছেন, যারা দান সাদগার উপর থাকবে তাদের অবস্থা, এবং যারা মানুষের উপর অত্যাচার করবে, সুদ নিবে, খাবে, তাদের অবস্থা কি হবে, দুইটার কম্পারেটিভ তুলনা করে আল্লাহ দেখি। এরপর আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম, এবং আল্লাহ ভালোবাসেন না প্রত্যেক পাপী কাফেরকে। দেখছেন অবস্থা? তাহলে আল্লাহু মুবতাদা, লা হরফুন নাফি, নেগেশন, ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু, পাম ফোর, এটা জানেন তো, আহাব্বা ইউহিব্বু, জি, মনে আছে? ভালোবাসা, ভালো। ইউহিব্বু সে ভালোবাসে, ইউহিব্বু ফেল মুদারিন মারফুন বিদ-দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া, মানে আল্লাহ। আল্লাহ ভালোবাসেন না, কি বাসেন না? কুল্লা কাফফারিন আসিম, কুল্লুন, কুল্লা, কুল্লু, কুল্লা, কুল্লি। তাহলে এখানে কুল্লা, কুল্লা, একটা জবর কেন? মুদাফ, মুদাফ, মুদাফির। মুদাফ, মাফুল, কাফফারিন মুদাফ ইলাইহি, এবং মুদাফ। মওসুফ আসিম সিফাত। কাফের গুলা কেমন? অস্বীকার, অকৃতজ্ঞ গুলো পাপী। ঠিক আছে। তাহলে এখন কুল্লা, এই কাফফারিনটা কি নাকিরা না মারেফা? কারণ ভাই, কারণ ভাই আছেন?
স্যার এই স্যার কাফফারাটা নাকেরা না মারেফা, ডেফিনিট না ইনডেফিনিট? স্যার এটা স্যার Definite, sir. ইন্ডিপেন্ডেন্ট স্যার। ইনডেফিনিট, ইনডেফিনিট নাকেরা। তাহলে কুল্লু বা কুল্লা বা কুল্লির পরে যদি নাকেরা থাকে তাহলে তার মিনিংটা কি হয় আমরা আলাপ করেছিলাম, মনে আছে? ইন্ডিভিজুয়াল, প্রত্যেক। মানে প্রত্যেক কাফের, প্রত্যেক অবিশ্বাসী। জি স্যার। আর যদি আল কাফারি হতো তাহলে তো সকল, সকল সকল। পাপী। তাহলে সকল ভাই প্রত্যেক পাপীর মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা আলাপ করেছিলাম। এখানে কাউকে বাদ দেওয়া হয়নি, ইচ এন্ড এভরিবডি, এভরি কাপল। এখানে তাকিদ দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে, নোবডি উইল বি লেফট আউট, কাউকে বাদ দেওয়া হবে না। তারা অকৃতজ্ঞ, অস্বীকারী আল্লাহ। বুঝতে পারছেন ব্যাপারটা? এবং জি স্যার। তাই বলেই শেষ হয়নি, আল্লাহ বলতে পারতেন লা ইউহিব্বু কুল্লা কাফফারিন, এখানে থেমে যেতে পারতেন। তারপর আল্লাহ বলেন আফিমিন, এটা আবার পাপী। এটা দিয়ে কি বুঝাচ্ছেন আল্লাহ? পাপি কাফের। তা দিয়ে বুঝাচ্ছে না এই জঘন্য কাফের, তাই না? জি স্যার। এর পাপের পরিমাণ অনেক বেশি, অস্বীকার খুব বেশি পরিমাণে করে ফেলছে, এটাই আল্লাহ বুঝাচ্ছেন, বুঝলেন? তাহলে স্যার। কুল- কুল্লা মাফউলুন বিহি হয়ে মানসুব হয়েছে, অহুয়া মুদাফ, কাফারি মুদাফুন ইলাইহি, অহুয়া মানুদ বা মৌসুফ, আসিমিন নাত বা সিফা হয়ে পুরাটা লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। জুমলাতুল ফেইলিয়া হয়ে আল্লাহ মুক্তাদার খবর, খবরে পুরাটা জুমলাতুল ইসমি। ক্লিয়ার? জি। সহজ আছে। তাহলে এই আল্লাহ সাদাকা এবং রিবা দুইটার আল্লাহ এখানে ব্যাখ্যা করছেন যে কার পরিণাম কি হবে। হুম, হুম। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবার আমরা এ ধরনের আয়াতের সামনে বহুবার পড়েছি, কোরআনে অনেকবার এসেছে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, নেক কাজ করেছে, আকামুস সালাহ নামাজ কায়েম করেছে, ওয়া আতাউজ যাকাত যাকাত আদায় করেছে, এই পর্যন্ত তাদের অবস্থা কি? লাহু আজরুহুম ইনদা রাব্বিহিম। তাহলে ইন্না যখন আসছে কি হবে এখন? ইসমু ইন্না। ইসমু ইন্না কোনটা? আল্লাযীনা আল্লাহ। হইয়া ইসমু মৌসুল। এর সিলা হচ্ছে আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, এই পর্যন্ত। এই জুমলাতুল ফেইলি সিলা, ইসমু মৌসুল সিলা মিলে হচ্ছে ইসমু ইন্না। আর খবর ইন্নাটা হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার তাদের রবের নিকট। রাইট? তার এখন আমানু, এই আল্লাযিনার কি এক বছর না বহু বছর? বহু বছর। বহু এক বছর বছর কি স্যার। হবে? আল্লাযী, আল্লাহ। আল্লাযী, আল্লাযীনা। ঠিক আছে? আল্লাযীর মুয়ান্নাস কি? আল্লাতি। আল্লাযী। আল্লাযীনার মুয়ান্নাস কি? আল্লাহ তিন। আল্লাতী। আল্লাহ তিন। রাইট? কয়েকটা ফরম্যাট আছে মানে। আমানু, এটা কি মাদি না মুদারে? এটা স্যার আমার স্যার এটা হলো মাদারি মাদি, স্যার। মাদি স্যার। মাদি। তাহলে মাদি। আমানা ইউমিনু ফর্ম ফোর্থ থেকে আছে। আমানা, আমানা, আমানু, ইমান। তাহলে মানে আমানু ফেল মাদিন, ফাইল কে এখানে? ও, আল্লাহ। ও, ও মানে হুম, মানে আল্লাযীনা। ও হরফু আতফিন, আমিলু, আমিলা ইয়ামালু, কাজ করা। তাহলে আমিলু ফেল মাদিন, ফাইল এখানেও ও, হুম, দ্যাট মিন আল্লাযীনা, যারা ঈমান এনেছে এবং সলেহাত, সলেহাত মানে নেক ভালো। কাজ, নেক এটা উৎকৃষ্ট কাজ করেছে, এই সলেহাত। তাহলে তারা নেক কাজ করেছে, ভালো কাজ করে ইমান, ইমান ইমান এনেছে। শুধু এখানেই শেষ না, ও আকামুস সালাহ, এবং আকামু কায়েম করেছে সলাতা। আকামুটা সম্পর্কে ধারণা আছে? কাম আছে, কামতে কামন কাম। কমা, অর্থাৎ আকামা, কমা মানে দাঁড়ানো,
দণ্ডায়মান হওয়া। আকামনে কায়েম করা, প্রতিষ্ঠা করা। এটাকে দেখাতে হবে। দেখা গেলে ভালো হয়েছে। এটা কি আচ্ছা ফর্ম দেখেন, 4 নাকি স্যার? এটা ফর্ম 4। সবগুলা করতে হবে স্যার তারপরে, হ্যাঁ, কোনটা? মানে সবগুলা কাজ করতে, সবগুলা গুণ থাকতে হবে স্যার, নাহলে একটা দুইটা করলে হবে না। পার্টি করলে হবে না। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরোপুরি প্রবেশ করতে হবে। 50-50 কোনো সুযোগ নেই, আছে বলেন? নামাজ পড়লাম, রোজা রাখলাম না, মিথ্যা কথা বললাম, নো, কমপ্লিট সারেন্ডার করতে। রাইট। মুনাফেক আছে, সুযোগ আছে, বাট মুনাফেক হয়ে যাবে। মোনাফেক হয়ে যাবে, রাইট। একটা হচ্ছে কমা, কমা, কি, কমা, তারপরে কি ছিল বলেন? কওয়ামা ইয়াকুম, ইয়াকুম, কওয়ামা ইয়াকুম। এটা ছিল অরিজিনাল, 1 নম্বর ফর্মটা ছিল কওয়ামা, কাফ ও মিম, ইয়াকুম। এটা ছিল এটা হলো কওয়ামা ইয়াক বাব নাসারা, এখান থেকে ছিল কিয়ামুন, কিয়ামুল্লাইল, কিয়ামুন মানে দাঁড়ানো, দাঁড়ানো। ঠিক আছে, তাহলে কম হয়ে যাবে কমা, কমা এটা হয়ে যাবে ইয়াকুম, তাই না? ইয়াকুম, ইয়াকুম, এই হয়ে গেল, এটা হলো ফর্ম 1 হইলাম। আর আকওয়ামা, আকওয়ামা, আকওয়ামা এইভাবে আসছে ইউক, ইমু, এর অরিজিনাল ফরম্যাট। আফআলা ইউফইলু, খেয়াল রাখবেন এগুলা। এখান থেকে আসবে কি মাদ্দার ইকামত, তাহলে আকওয়ামা হয়ে যাবে আকামা, আকওয়ামা এইটা হয়ে যাবে ইউকিমু, ইউকিমু। কেন হয়ে যাবে? এই অর, এই জবরটা এখানে দিয়ে দেবে এবং অ আলিফ হয়ে যাবে। একই অবস্থা, এই অ এর জেরটায় কাপের নিচ থাকবে এবং অটা ইয়া হয়ে ইকুই, মানে এটা অর্থ কি ফর্ম 4। তাহলে দেখেন, ছিল আকম হয়ে আকম, ফর্ম 4, এটা অর্থ কি? প্রতিষ্ঠা করে স্যার, কায়েম করা, প্রতিষ্ঠা প্রতিষ্ঠা। করা, প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করা, কায়েম করা, কায়েম করা। তাহলে আকাম, আকামা, আকমা, আকমা দ্বিবচন হবে আকমা, তারপর আকামু, আকাম, এই আকামুস সালাতা। ঠিক আছে, ক্লিয়ার? এখান থেকে আর ওখান থেকে একা হচ্ছে আতা, ইউতি, ওখান থেকে আতাউ, বুঝতে পারছেন? আর একটা হচ্ছে আতা, আমরা পড়েছিলাম আতা মানে আতা ইয়াতি, অর্থ কি? দেওয়া আছে, আশা, দেওয়া, আশা, আশা। আশা, আশা 1 নম্বর ফর্ম আশা। আর আরেকটা কি? আতা, আতা দেওয়া। 4 নম্বর ফর্ম ইউতি, অর্থ দেওয়া, দেওয়া, আদায় করা, জাকাত আদায় করা। তা আতা এখান থেকে হয়ে গেছে এভাবে, এভাবে, এভাবে কনভার্ট হয়ে গেছে আতা, আতায়া। আর এখান থেকে দেখেন আতা ইউ, এভাবে ছিল আতা ইউ, এই ছিল অরিজিনাল ফর্ম। এখান থেকে হয়ে গেছে এটা আতা উ, আতা উ, আতা উ জাকা। ক্লিয়ার? স্যার আরেকটা আছে তোয়া, আইন তোয়া, ও, ওইটা তো অন্য। ও আরেকটা আছে আতয়া, এই দেখ না, গুড। এটা ইন্না আতাইনা কাল কাউসার, ওটা হচ্ছে দান করা, দেওয়া। ঠিক আছে, আমি আপনাকে দিয়েছি। আতয়া ওটা ফর্ম 4, কা, আতয়া। ঠিক আছে, আতয়া, আতয়া ইউতি,
এইভাবে আসবে। এই ইউ, এটা হয়ে আত, এটা হয়ে যাবে এইভাবে আত, আত। ঠিক আছে, আত মানে দেওয়া, দেন, দেওয়া। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে দান করেছি কাউসার। ঠিক আছে, ক্লিয়ার? স্যার 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 ওইটা আতাও হবে না? আতাও প্র- একটু কোনটা? আগে যে একটা আতা, আতা ইউতিউ, আতা ইউ, এটা তো আতাও হবে না স্যার? ওই যে ইয়ে নিচে আতাও, আতাও এই আতা, ওই তো এই যে ইয়াটা স্যার যজন হয়ে যাবে না, সোকেন হয়ে যাবে না ইয়াটা? ইয়েটা নাই, ইয়ে তো ড্রপ হয়ে গেছে। ড্রপ হয়ে গেলে তো আতাও হয়ে যাবে। এই তো হয়েছে তো, এই যে আতা ড্রপ হওয়ার পরে দেখেন ব্যাপারটা হচ্ছে এখানে আতা ইউ, তাই না? হ্যাঁ, আতা ইউ, আতা ইউর এখানে ইনফ্যাক্ট এইভাবে জিনিসটা আসছে দেখেন, এখানে হরফ ইল্লা, এটা হরফ, এটা হলো কি জমু, তাই না? জি জি। অর্থাৎ এটার ইন্টারচেঞ্জ করছে তারা। আতা এই ছিল আ তা, এটা চেঞ্জ হয়ে গেল, এইটা হচ্ছে আপনার সুকুন হয়ে গেল, এইটা হয়ে গেছে পেট, ইন্টারচেঞ্জ হয়েছে। হরফ ও ইল্লা, আচ্ছা, এইটাতে চেঞ্জ যে হয়েছে। হরফ ইল্লার ভারীটাকে এঁকে দেবে, এই হালকাটাকে, ক্লিয়ার? জি স্যার। এই আতা, আতা এইভাবে হয়েছে, এইটা হয়ে গেছে, এখন কিভাবে হয়ে গেছে? আ, এইটা আর থাকতেছে না, আতা ইউ, এই এই বুঝতে পারছেন ব্যাপারটা? আতাউ, ক্লিয়ার আতাও। আসবে? জি স্যার। এইভাবে আসছে জিনিসটা, প্র্যাকটিস স্যার করতে কোরআন হবে। শরীফে, কোরআন শরীফে স্যার ওই সালাদের সাথে অলওয়েজ কি স্যার ফর্ম ফোরটা ইউজ হচ্ছে, আকামাস সালাতা ওইটাই ইউজ হচ্ছে সবসময় স্যার? ম্যাক্সিমাম জায়গায় তাই। আহ, তো যখন সালাতের কথা আসে তখন আকাম, বাক। প্রতিষ্ঠার কথাই আসছে, কায়েম করার কথা আসছে। ঠিক আছে, কুমও জি। আছে, কুম দাঁড়া, ওটাও আছে, শব্দ আসছে কোরআনে, এটাও আছে। কিন্তু সলাতের সাথে যখন আসে তখন আকামুস সলা, সলাত প্রতিষ্ঠা করতে বলছে আল্লাহ। তাহলে ইমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম আনতে আল্লাহ বলে নাই অসাল্লুস সালাতা, নামাজ পড়ো বলছে? না। দেখেন তো, আল্লাহ কথাও বলে নাই নামাজ পড়ো, আল্লাহ বলছে নামাজ কায়েম করো, দেখছেন? কায়েম কর। কিন্তু আমরা এইটা অর্থটাকে আমরা মিস ইন্টারপ্রেট করে ফেলি, এটাকে আমরা নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। নামাজ কায়েম করার ভিতরে নামাজ পড়ার থেকে শুরু করে ব্যাপক অর্থ, কঠিন আর কি স্যার। কঠিন ব্যাপার। নামাজ পড়তে হবে, নামাজের আহকাম মারকাম যেভাবে পড়তে হয় সেভাবে পড়তে হবে। নামাজের উদ্দেশ্য কি, নামাজে কি পড়ি না পড়ি সেগুলা বাস্তবে কি প্রতিষ্ঠা করতে হবে, এইটা হচ্ছে জি আকাম, স্যার। আকাম। আর এই জন্যই মানে বলা অন্য হচ্ছে কেউ, যে অন্য নামাজ, কেউ ডাকতে হবে স্যার। যে অন্য কেউ স্যার, একটা বলে যে আকাম মানে অন্য কেউ শুধু ডাকা না, ডাকতে হবে। ডাকতে তো আর নামাজ পড়ো, শুধু ডাকা না, নামাজের, নামাজ প্রতিষ্ঠা, নামাজ যা বলে তা প্রতিষ্ঠা করতে হবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমাজ থেকে ফায়সা আর কি বেহুদা অহেতুক জিনিস থেকে ফিরিয়ে রাখে। নিষিদ্ধ জিনিস থেকে, এই নিষিদ্ধ। ব্যাপারটা বুঝতে পারে, তাহলে যে নামাজ এটা পড়বে না সেটা নামাজ হচ্ছে না। এখন আমি নামাজও পড়ি, আমার আশেপাশে খোদাদ্রোহী বা খোদা বিরোধী কাজ চলতেছে, তা নামাজি হয়ে কাজ কি? আপনি আসতে মাথা নোয়াইয়া ভদ্রভাবে মসজিদে আসা আর ফিরে যাওয়া? বাস। আমরা তো ওই ফর্মুলার ভিতরে আছি। আচ্ছা। আমাদের তো এটাকে যে ফায়সা বেহুদা অশ্লীল যেগুলো আমাদের প্রতিহত করতে হবে, বন্ধ করতে হবে, এটাই তো নামাজের দাবি তো এটা। এই যে বলি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পাঁচবার নামাজের ভিতরে আমরা কতবার বলছি আল্লাহ তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, অর্থটা কি? তোমার কথা মতো আমরা চলি। গোলাম, গোলামের যা আমরা বুঝি, চাকর, কাজের লোক, সে যেরকম আমার কথা মতো না চললে আমি তাকে এক মুহূর্ত রাখি না, বেয়াদবি করলে, ডিজর্বি করলে তা আমি সরিয়ে ফেলি। তাহলে আল্লাহর সাথে যদি আমরা বেয়াদবি করি, মানে আল্লাহর কথা মতো না চলি, তাহলে আল্লাহ আমাদের কি অবস্থা করবে? এইটা হলো ইবাদত। একটা হুবহু গোলাম যা করবে, আমাদের কাজের লোক যা করে, ওই দৃষ্টিভঙ্গি চিন্তা করলেই মনে হবে যে আমি আল্লাহর গোলাম। মানে আল্লাহ যা বলছেন তা টু দ্য পয়েন্ট আমাকে আদায় করা। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? রাইট জি। স্যার। এইটা হচ্ছে ইবাদত। কিন্তু আমরা ইবাদতকে এখন এমন ভাবে কনফাইন করে ফেলছি, এমন ভাবে সংকীর্ণ করে ছোট করে ফেলছি, শুধু মসজিদের ভিতরে আমরা
সীমাবদ্ধ, এবং মসজিদে আর কোনো কথা বলা যাবে না, কিছুই বলা যাবে না, শুধু নামাজ পড়ে চলে আসতে হবে। অর্থাৎ মসজিদ হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মসজিদে নববীতে দুনিয়ার কত কাজ কারবার ছিল, সালিসি সব কিছু চলতো মসজিদে বসে। পার্লামেন্ট স্যার। আর এখন প্রথমেই লেখা দুনিয়ায় বস দুনিয়াবি কথাবার্তা নিষেধ। হ্যাঁ, আপনি উল্টাপাল্টা কথা, আপনার দিনের সাথে রিলেটেড, সমাজের উপকারের জন্য যা দরকার সেটা আপনার করতেই হবে ওখানে। রাইট, এটাই হলো নামাজ কায়েম করা এবং ইবাদত, এটা হলো তার করতে। তাহলে নামাজ কায়েম করতে হবে এবং জাকাত আদায় করতে হবে। এখানে কোনো নাই যে সাদাকা দিলাম না দিলাম কোনো সমস্যা নাই, দান করলাম না করলাম অপশনাল। জাকাত এটা একটা ম্যান্ডেটরি। তাহলে এই যে আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, এই জুমলাতুল ফেলিয়াটা হয়ে আল্লাযীনা ইসমু মৌসুলের সিলা হয়ে পুরাটা হচ্ছে ইন্নার ইসমু ইন্না, ইন্নার ইসম। আর খবর ইন্না হচ্ছে কোথায়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। লাহুম যার মাজরুর হয়ে কি হয়েছে এখানে, খবর মুকাদ্দম। খবর মুকাদ্দাম, খবর আগে চলে, আমরা জানি মুক্তাদা আগে আছে, কিন্তু খবর আগে আসা মানেই হচ্ছে এটার ইম্পর্টেন্স বেড়ে গেছে। আল্লাহ বলতে পারতেন আজরুহুম লাহুম ইনদা রাব্বি, মানে তাদের জন্য পুরস্কার, তারা বলবে লাহুম আজরুহুম, তাদের জন্য অবশ্যই পুরস্কার রয়েছে, তাদেরই জন্য পুরস্কার, এভাবে কথাটা বাংলা এভাবে করতে, তাদেরই জন্য। এই যার উপরে চারটা কাজ করলো, ইমান আনলো, আমল সালে করলো, নামাজ কায়েম করলো এবং যাকাত আদায় করলো, তাদেরই জন্য রয়েছে পুরস্কার, এমফাসিস। আর মুক্তাদা হচ্ছে আজরু, পুরস্কার, অহুয়া মুদাফ, হুম মুদাফুন ইলাইহি, ইন্দা জরফ, অহুয়া মুদাফ, রব্বি মুদাফ ইলাইহি, অহুয়া মুদাফ, হিম মুদাফুন ইলাইহি। তাহলে এটা এখন মুতাল্লিক কার সাথে হবে, হারিস ভাই? লাহুম। হ্যাঁ, লাহুমের জন্য না আজরুনের সাথে? আজরুনের সাথে, ঠিক আছে। তাদের জন্য হলো পুরস্কার, তাদের জন্য রবে কি রয়েছে পুরস্কার, তো এইটা রিলেটেড না, জি জি। দেখতে এর সাথে কোনটা মিলে। হ্যাঁ। ইন্দা রব্বিন, তাদের রবের নিকট হতে কি রয়েছে, আজরুল, পুরস্কার। তার জন্য। হ্যাঁ, এইভাবে মুতাল্লিক মানে এভাবে যে এই এই জিনিসটা যার মাত্র অথবা জরফ হয়ে এটা কার সাথে জি জি। কানেক্টেড, কার সাথে বেশি সম্পৃক্ত দেখা যাচ্ছে, জি জি। এটাকে বের করতে হবে এখান থেকে, বুঝলেন, মানে সম্পৃক্ত কার সাথে কথাটা মেলে। জি। ইন্দা রব্বিন, তাদের রবের নিকট হতে কি কি তার আছে? সম্পৃক্ত, আজরুনাস। আজরুন, জি। এইভাবে মিলাবেন তাহলে মুতাল্লিক হয়ে যায়। সবাই একমত? জি। রাইট, হয়ে এটা জুমলাতুল ইসমিয়া হয়ে খবর ইন্না হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। এখানেই শেষ না, আল্লাহ আরো বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা আগেও আমরা দেখেছিলাম। এই 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 274 নম্বর আয়াত, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই আর কি নাই, দুশ্চিন্তা, চিন্তার কোনো কারণ নাই। চিন্তা করে কারা বলেন তো, দুশ্চিন্তা করে কারা? দুষ্কর্ম কারা করেছে তারাই যারা করে। দুষ্কর্ম করে, যারা হতাশায় ভুগতেছে, তাই না, হুম। তারাই তো ওরা আল্লাহর উপর ভরসা কম যাদের। কম যাদের, তাই না, এবং তাদেরই তো ভয়। যারা দুর্নীতি করে তারা ঘুমাইতে পারে বলেন তো? দেখেন তো, যারা এই ব্যাংক লুট করছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, তারা দৌড়ের উপর আছে। Yes. ফিজিক্যাল দৌড়, মেন্টাল দৌড়। কোনখান থেকে কোথায় পলাবে, কোথায় থেকে কোথায় ভাগবে, তাই না? আর মানসিক যন্ত্রণা, সিনাক্সিন ঘুমের ঔষধ 4টে 5টা কেউ ঘুম আসতেছে। তাহলে এই হলো অবস্থা। এই জন্য আল্লাহ বলছে তাদের কোনো ভয় নাই, নিশ্চিন্ত তারা, এবং তাদের উপর কোনো চিন্তাও নেই তাদের। তাহলে ওয়ালা, স্যার এখানে, হুম, স্যার এই সেন্টেন্সে ওয়ালা খাউফুন, এখানে তো এটা তো স্যার মানে ইসম দিছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান, এখানে আবার ভার্ব দিছে স্যার, মানে ওয়ালা হুম ইয়াহজানুন, এখানে স্যার ভার্ব ফর্ম দিছে, আর এখানে স্যার ওয়ালা খাউফুন,
মানে ইয়ে এসএম ফর্মে দিছে বা মাজদার ফর্মে দিয়েছেন না? হ্যাঁ, দুই রকম স্যার। এখানে খাউফুন একটা মাসদার, খাফা ইয়াখুফু মাজদা, খাউফুন। পরেরটা ভার্ব মানে হয় ফেল মুক্তাদা, ফর্ম। মুক্তাদা হয়ে আলাইহিম জার মাজরুর হয়ে খবর হয়ে জুমলাতুল ইসমিয়া, পরেরটাও জুমলাতুল ইসমি ওয়ালা হুম ইয়াহজানুন। ঠিক আছে? পরেরটা ওয়ালাহুম জিয়া জানান তো স্যার আচ্ছা, না না না, ইসমিয়াই হলো। ইয়াহজানুন হলো জুমলাতুল ফেলিয়া, শুধুমাত্র ইয়াহজানুনটা জুমলাতুল ফেলে হুমের খবর জি, হয়ে হুম ইয়াহজানুন হলো জুমলাতুল ইসমিয়া, দুইটাই জুমলাতুল ইসমিয়া। বুঝতে পারছি। তাহলে এই যে তাদের অবস্থা কি হবে সেটা আল্লাহ বলে দিলেন, পুরোটা জুমলাতুল ইসমিয়া। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে চারটা কাজ করতে হবে এখানে আমাদের: ঈমান, সৎ কাজ, নামাজ কায়েম করা, যাকাত আদায়। সূরা আসরে আমরা কি দেখেছি? ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। দেখেন, আমানু ওয়া আমিলুস, তারপর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ যারা সৎ কাজের, বিসাব, হকের কথা বলছে এবং কি সাবর, ধৈর্য ধারণ করা, সবর করার ধৈর্য। দিয়েছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। জাকাত তো অ্যাকচুয়ালি সবার জন্য না, এটা ওখানে এই জন্য হ্যাঁ, ই ডাকাত করছে। তার সবার জন্য না, দেখ, ঠিক আছে না, ডাকাত তো সবার জন্য না, সালাদ তো সবার জন্য আবার। কি বলে? জি, সালাদ সবার জন্য। এরপর আসছে 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এভাবে আয়াত অনেক জায়গায় আসছে, হে ঈমানদারগণ, হে লোক সকল যারা ঈমান এনেছে। ইয়া হলো হরফ নিদা। তাহলে নিদা আসলে, হরফ নিদা মানে ডাকার অভ্যাস, ডাকার অভ্যাস, হে, ও হে, আমরা ডাকি না সেই রকম ইয়া, হে। তাহলে হে কাকে বলছে? হে আইয়ু, অহুয়া মুবদাল, আল্লাযীনা আমানু, এই ইসমু মৌসুল সিলা মিলে মুবদাল বদল হয়ে গেছে। আর এই হাটা হচ্ছে কি? আল হাউ তানবীহ, অ্যালার্ট, ঠিক আছে, সতর্ক করার জন্য, অ্যাটেনশন ড্র করার জন্য। তাহলে আল্লাহ তানভিসেন না? হরফু তানবীহ লিখে দিয়েছিলাম না? মনে নাই স্যার। আচ্ছা দিচ্ছি, আবার লিখে দিচ্ছি। মানে এখানে স্যার তিনটা শব্দ, ইয়া, আইইউ আর হা, তিনটা শব্দ হলো স্যার না স্যার? ইয়েস, তিনটা। ইয়া, ইয়া, আইয়ুন যোগ হা, এই, ঠিক আছে। এই হাটা হচ্ছে, এই হাটাকে বলা হচ্ছে হারফু হুম। তানবিহি। হরফু তানবিহ এটা আসছে নাব্বাহা, নাব্বাহা ইউ, কয় নাম্বার ফর্ম? ফর্ম টু। দুই নম্বর হলো স্যার। ফর্ম নাব্বাহা ইউনাব্বিহু, মাসদার কি? তানবিহু। এখানে কত হবে? হ্যাঁ, জি, তানবিহ মানে সতর্ক করা, তানভীর, ঠিক তানভীর, আছে, তানভীর। অ্যাটেনশন ড্র করা। এই এখানকার হরফু তানবিহ। আর হুম। তাহলে ইয়া গেল এইটা হরফু নিদা। তাহলে এটার ভাগটাও এরকম। ইয়া হচ্ছে হরফু, হরফু নিদাইন, এটা হচ্ছে মুনাদা, মুনাদা প্লাস মুবদাল, হুম। মুবদালুন। হুম। কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে হুম। হরফু তানবীহ
তানবিহি যেটা দেখালাম, হরফু তানবিহি, এই হয়ে গেল এইটা। হওয়ার পরে কি আইয়ুহাল্লাযীনা, এই আল্লাযীনা, তাহলে এখন আল্লাযীনাটা কি হবে তাহলে? আল্লাযীনা, আল্লাযীনা আমানু, বা যেটাই থাকুক, আল্লাযীনা, আল্লাযীনা আমানু, এই, আরে এই আল্লাযীনাটা হচ্ছে কি হবে এখন? বাদল স্যার। মাফুল হয়ে গেল। বাদাল, বাদালু, বদল। বাদালুন ইসলাম প্লাস, মৌসুল হয়ে বদল হয়েছে। এই দেখেন কত ইসমু অনেক মৌসুল। ডিটেইল এগুলা। ইসমু মৌসুল। ইসমু মৌসুলিন, মৌসুল প্লাস ইসমু মৌসুলিন, এটা হবে তাহলে সিলা, সিলাতুন, মানে এটা ভার্বাল সেন্টেন্স হয়ে সিলা হয়ে গেল। এখন দেখেন সব এখানে চলে এসে পুরোটা কি হলো, এটা এই পুরোটা বলেন, জুমলা তো নিদায়াত, ডাকার জুমলা, কি ঠিক আছে? হে ইমানদারগণ, এটা হয়ে গেল জুমলা তো নিদাই, ঠিক আছে? আগে শুনি নাই স্যার, হ্যাঁ, আগে শুনি নাই স্যার এই টার্মটা। ওই বলছিলাম হয়তো কোনো এক সময়, এটা হচ্ছে জুমলাতুন নিদা, নিদাইয়াতুন, ঠিক আছে? জুমলাতুন নিদাইয়াতুন, ঠিক আছে? ডাকার জুমলা, কত কিছু এর ভিতরে দেখছেন। জি। ওর বেশি ডিটেলে যাই না, অনেকে আবার ধৈর্য হারাই ফেলতে পারে সেই দিন। মাঝে মাঝে আপনাদের একটু বলা দরকার, যাতে আপনারা যেহেতু অ্যাডভান্স লেভেলে অনেক কিছু আলাপ করছি। তাহলে ইয়া ইউহাল্লাযীন আমানুর শেষ, এদেরকে কি বললো আল্লাহ? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ অর্থ কি? তাকওয়া করো, আল্লাহকে ভয় করো। ভয় করো স্যার। ইত্তাকুটা কি এখানে ফেলু মুদারি, ফেলু মাদি, না কি অবস্থা আছে? আমর স্যার, আমর। ফেলু আমরিন, রুট কি? ও, আমরিন। আমর। রুট আমর। কি? তাকওয়া স্যার, তাকো। মাদ্দা, মাদ্দা কি? হ্যাঁ, ওয়াকায়া। আসতেছি। ফেলু আমরিন, ফাইল হচ্ছে ও, আনতুম, আল্লাহটা কি? মাফুলুন বিহি। মাফুল কাকে ভয় বিহি করো? স্যার। আল্লাহকে ভয় করো। আমি আসতে দিই, তাকুটা আমি আসতে দিই, এটা করে অ হরফ আত্মিন, জারু, জারু মানে কি? ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে দেওয়া, সম্পর্ক ছিন্ন করা। বাকিয়া মানে বলে ভাই বাকি কতটা খায়, অবশিষ্ট যা আছে রিভার অবশিষ্ট ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হও, তাহলে হে ইমানদার আল্লাহকে ভয় করো, এবং যদি এখনো তোমরা সুদি কন্টিনিউ করো, যা আছে ওগুলো বাদ দিয়ে দাও। আর আল্লাহ এরপরও ছাড় দিচ্ছি, কিন্তু কনসিডারেশন এখন আসছে, মাগফিরাত এখন রয়ে গেছে, কিন্তু সেটাই আল্লাহ বললেন বাকিয়া, মা বাকিয়া, যা তোমার অবশিষ্ট আছে মিনার রিবা, রিবা এখনো যা তোমরা করতেছো রিবা নিয়া, ওটা ছেড়ে দাও, ওর সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুসংবাদ না এটা? এখন আমরা আসি তাকু আর জারু, বাকি এই শব্দগুলো একটু আমরা দেখি নতুন। ইত্তাকু, অকাইয়া ইয়া কি? অকাইয়া কি? অকা, অকা ইয়া কি? অকা ইয়া কি, এর অর্থ কি? বেঁচে থাকা, বেঁচে থাকা, রক্ষা করা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা অনেকবার বলেছি। এই হলো অকি, এগুলো ফর্ম অন। আর ফর্ম এইটে যে আমরা ইফতাআলা, ইফতাআলা, আর ইফতাআলায় বসার এখানে কি হবে? আলিফ আসলো। ফাকালিমা কোনটা? ও, ফা, আইন, লাম, কি ঠিক আছে? বোঝার চেষ্টা করেন। হ্যাঁ। সবাই কি দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে জি। এখানে ফাকালিমা কোনটা? ও,
ও, ও, তা এক্সট্রা, আইন কালেমা ফা, তা, ফা, এই, এই, ঠিক আছে, কি ঠিক আছে, এও, তা, কা, কি ঠিক আছে না বাবা, হ্যাঁ বাদল ঠিকই। ভাই? জি, ঠিকই আছে। এখন এখন এইটাকে আমরা কি করবো দেখেন, এই ইত্তাকা, তায়ের আগে অ আসলে সেটা কি হয়ে যায়, তা হয়ে যায়। তা হয়ে যায়, তা, এই এই হলো ফর্ম এইটের, এই এই হলো ঘটনা, এই এখন ডাবল তা এসে গেছে, এটাকে আমি তাসদিদ করে ফেলি, ইত্তাকা, ঠিক আছে, ইত্তাকা, এটা হচ্ছে কি, ভয় করা, ভয় করা, এই ইত্তাকার থেকে মুদারে হবে ইয়াত্তাকি, 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 ঠিক আছে, ইয়াত্তাকি, ইয়াত্তা, জি। ইয়াত্তাকি, তাত্তাকি, মানে তাত্তাকি অর্থ কি, তুমি তুমি তোমরা ভয়, তুমি ভয় করো, তোমার এটার জি, জমু কি হবে, তাত্তাকুনা, তাত্তা, ইউনা, তাত্তাকুনা, তাত্তাকুনা। এখন এটাকে আমর করেন, কি হবে, তা চলে যাবে, নুন চলে যাবে, তাই না ব্যাপারটা, তাহলে কি হলো জি, এখন, করা যায়, হামজাতুল অসলি নিয়ে আসি, এখন কি হবে হামজাতুল অসলির, বলেন, জের জবর পেশ কোনটা হবে, জের হবে, জের, কেন জের হবে, কেন জের হবে দেখেন, এই আইন কালেমা কোনটা, কাফ, কাফের উপর আছে জব, জের হয়ে ইত্তাকুন, আর ইত্তাকুল্লাহ পাইলেন তাহলে, জি, আল্লাহকে ভয় করে, এখান থেকে আমর হয়ে গেল, ফেলু আমরিন, তাহলে ফর্ম এইট থেকে আসলো এটা, আটটাতে অজারে, অজেরা, ইয়াজারু, ছিন্ন করা, এটা নতুন শব্দ, এটা আমাদের অজার, অজিরা, অ, অজিরা, অজিরা, ইয়াজারু, ইয়াজারু, এই অজিরা, সামিয়া ইয়াসমাউ, এটা অরিজিনাল ছিল, কি ছিল অরিজিনালি, বলেন, অজিরা ইয়া তো জি, ঠিক আছে, ইয়াও, ইয়াও জিরো, ইয়াও ইয়াও, জিরো ছিল। সামিয়া ইয়াসমাউ, ইয়াও, জারু, এই ছিল, তাহলে মিসাল, মিসাল ক্রিয়ায় এই অটা ড্রপ হয়ে যায়, কি হয়ে গেল তাহলে, ইয়াদার, ইয়াদারু, ইয়াদার, ইয়াদার থেকে হবে তাজারু, তাজারু, তাজারু থেকে তাজারুনা, তাই না, এই তাজারুনা, তাজারুনাকে আমরা এখন আমর বানাই ফেলি, তা চলে গেল, নুন চলে গেল, ঠিক আছে, হুম, হ্যাঁ, জারু, ওয়াজার, এখন রইলটা কি, জারু, জারু পড়া যায়, না, পড়া যাতে না, আর খালি হামজাতুল অসলি আনা দরকার নেই, জারু, তাই আছে, এখানে আছে ওয়াজারু, কি ঠিক আছে, ফেলো আমরিন, আর কিন্তু এখানে আমরা আনলাম না যেহেতু, এটা পড়া গেলে আর কোনো আমাদের এক্সট্রা আলিফ বা হামজাতুল অসলি আনা দরকার নাই, সবাই ক্লিয়ার, জি, আলহামদুলিল্লাহ, Okay. তাহলে কি বলছে, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, এটা জুমলাতুল ফেইল ইয়াত্তাকুল্লাহ, অ হরফ আতিন জারু, ফেলু আমরিন ফাইল অ আনতুম, এবং সম্পর্ক ছিন্ন করো, ছেড়ে দাও, মা, কি ছেড়ে দাও, মা, তাহলে মাটা কি এখানে, বলেন, মাফুলুন ইসমে বিহি, ইসমে মাফুলুন মুসলিম বিহি, মাফুল হয়েছে না। অহুয়া ইসমু মৌসুল, বাকিয়া, বাকিয়া, ফেলু মাদি, ফাইল মুস্তাতির, কি, মা বাকি, হ্যাঁ, বাকি, বাকিয়া, যা নেতা অবশিষ্ট আছে, রিবাই রেবার থেকে যা অবশিষ্ট আছে, তাহলে, তাহলে সূরা মা, ইয়াসিন আছে স্যার। যে, ইয়া সূরা মুদাসসির আর রহমানে আছে, কুল্লু আলাইয়া ফান ওয়াইয়াবকু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই বাকি ওয়াইয়াবকা
হ্যাঁ, বাকিয়া ওয়াজহু ইয়াবকা। রাব্বিকা জিল ইয়াবকা, বাকিয়া ইয়াবকা। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হুম, অবশিষ্ট থাকা, হ্যাঁ। অবশ্যই তাহলে ঠিক আছে। মা বাকিয়া মিনার রিবা, এটা হলো জারুর মাফুলুন বিহি হয়ে এটা জুমলাতুল ফেইলিয়া। তাহলে দুইটা গেল। ইন কুনতুম মুমিনুন, তাহলে হয়ে গেল জুমলাতুল ফেইলিয়ে গেল এই পর্যন্ত। ইন কুনতুম মুমিনুন, ইন এখানে কি হরফু শার্তিন, দেখেন শর্ত শর্ত হরফু দিচ্ছে নাকি? শার্তিন। কুনতুম মুমিনুন, এই কুনতুম মুমিনুন জুমলাতুল ইসমিয়া হয়ে শর্ত। যদি তোমরা মুমিন হও তাহলে এখন কি হবে? জবাবুর শর্ত নাই, আছে? নাই। জবাবুর শর্ত মাহজুফ। কেউ বলে জবাবুর শর্ত আগে চলে আসছে, অজারু মা বাকিয়া, তোমরা যদি মুমিন হও তাহলে এটা করো। আর কেউ বলে যে এর পরে আর একটা আসবে, ইন কুনতুম মিনুন ফাযারু মা বাকিয়া মিনার রিবাই, জবাবুর শর্ত ওইটা পরে আসবে স্যার না? পরে আসবে। হ্যাঁ, এবার বলছি যে এই জুলমা তো এই জবাবুর শর্তটা আগে চলে আসছে। আগে আসার পরে, আগে তো এমনি আসবে, কিন্তু জবাবুর শর্ত এখানে নাই, সামনে থাকার কথা। আর কেউ বলে যে এখানে জবাবুর শর্তটা আগে, যা এই তাকুল্লাহ কদারু মা বাকিয়া মিনার রিবাই, এটা হলো জবাবুর শর্ত মুকাদ্দাম, আর ইন কুনতুম মুমিনিন শর্ত মুআক্খার। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে মুমিনরাই শুধু করবে কি এই কাজটা, মুমিনরাই করবে। আল্লাহকে ভয় করবে তো মুমিনরা। এবং এই সুদ, রিবা, এই এগুলো ছেড়ে দেবে তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে এবং যাদের ঈমান আছে। আল্লাহ তাদেরকেই সম্বোধন করে বলছে যে তোমরা এটা করো। তাহলে আমরা নতুন শব্দ পেলাম, ওয়াজেরা, অজিরা, ইয়াজার, সম্পর্ক ছিন্ন করা, ছেড়ে দেওয়া। এলাকা। আর এত্তাকে তো পাইলাম যে কোত্থেকে আসলে এত্তা, অকা, অকা, অ কাফ ইয়ে হলো হচ্ছে রূপ। আর মুমিনুন, এটা কি এখানে কি মুমিনিনা, এটা কি মানসুব না মাজরুর? বলেন তো। মানসুব আছে। কেন মানসুব হবে? স্যার ইয়ে এর কারণে। যেহেতু খবরু কানা। মাফুল বি খবরের খবরু কানা স্যার। কানা, না না, খবরু কানা কুন্তুম, কুন্তুমের ইসমু কানা হচ্ছে তুম, আনতুম। খবরু কানা হবে কে? মানসুব। ইন্নাল্লাহ মানসুব। কানাল্লাহু গফুরান। মুমিনুনা, মুমিনিনা, এই মুমিনিনা মানসুব ফর্মে আছে যেহেতু খবরু কানা। ও স্যার। মুমিনুনের আমানা ইউমিনু 4 নম্বর ফর্মতে আছে, বিশ্বাস আমার করা, ঈমান আনা। এর ইসমু ফাইল হচ্ছে মুমিনুন, 1 বছর। বহু বছর মুমিনুনা, যারা ঈমান আনে, মারফু। মানসুব হচ্ছে মুমিনিনা, মাজরুর কি হবে? মুমিনিনা। আলহামদুলিল্লাহ। তাহলে 276, 77, 278 আয়াত আজকে আমরা শেষ করলাম। এখানে একই অবস্থা, রিবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে হুকুম করছে আমরা কি করব। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? তাহলে স্যার আমার একটা প্রশ্ন, এটা প্রাসঙ্গিক, যে তাহলে যারা সুদ ভিত্তিক ব্যাংকের যাদের জব আছে তারা তাহলে কি করতে পারবে এগুলো নিয়ে? তো মুক্তিকে, তবে এখানে তো কঠিন যারা প্রশ্ন বলতে স্যার। চায় যে ছেড়ে দেওয়া, যদি তাদের বিকল্প থাকে তাহলে ছেড়ে দিতে হবে। এখন স্যার যাদের ওই চাকরি করে একটা মাঝপথে এসে দাঁড়াইছে তাদের পক্ষে তো এটা, এটা আর কি, এটা বিষয়টা হ্যাঁ, কি? যদি তাদের বিকল্প থাকে তাহলে ছাড়তে হবে। বড় একটা সিদ্ধান্ত এখানে। বিরাট সিদ্ধান্ত, বিরাট সিদ্ধান্ত। এই জন্য তো অনেকে বলে যে, যারা পারে স্যার তারা অত্যন্ত কুলুসিয়াত, আল্লাহর কাছে একটু বেশি গ্রহণযোগ্য, এটা হ্যাঁ, একটা আবার বিষয়। অনেকে এরকম বলে যে ব্যাংকে চাকরি করা ঠিক না, যেসব ব্যাংকে ইসলামী ব্যাংক না সেগুলো, তাই না? এসব অনেক ফতোয়ার ব্যাপার, মুফতিদের মাসালার ব্যাপার রয়েছে এখানে, কোন প্রেক্ষাপটে কিভাবে হইতে হবে, তাই না?
জি। যেহেতু মাসালার ব্যাপারেও তো আবার রিল্যাক্সেশন আছে, ব্যাখ্যা আছে। চুরি করলে হাত কেটে দিতে হবে, কোন অবস্থায় কাটতে হবে, কি পরিবেশ থাকতে হবে, সবকিছুর একটা ব্যাখ্যা রয়েছে। এখানে ওকে। আমরা ডাইরেক্ট কোনো ব্যাখ্যায় না গিয়ে, কোনো সিদ্ধান্তে না গিয়ে, এটা আমরা ইমানের উপর ছেড়ে দিতে হবে এবং মুফতিদের ফয়সালা, মুফতিদের এক্সপ্লানেশন উপর আমাদের এখানে নির্ভর করতে এই হবে। এটা স্যার যার যার ব্যক্তিগত, সে যদি নিজেকে স্যাটিসফাই মনে না করে বা আমার জন্য ছেড়ে দেওয়া উচিত, তাহলে সিদ্ধান্ত তারই নেওয়া উচিত আমার মনে হয়। না, সেটা তো অবশ্যই ইমানের ব্যাপার তো, ওকে। তাই না? ইমানের ব্যাপার। যদি কেউ মনে করেন না ঠিক আছে, আমি এ, আগে খেতাম এত সুন্দরভাবে জীবন, এখন খারাপ ভাবে থাকবো, তাহলে আমি, এটা ওকে। ব্যাপক অর্থ আছে, এখানে অনেক কিছু ব্যাপার এখানে ইনভলভ আছে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা তাহলে আজকে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।